আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা বাড়িতে প্রায় ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো করে খাই, কিন্তু পোলাওটা খুব কম রান্না হয়। তাই ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। পোলাও বানানোর জন্য হাঁড়িতে জল গরম করে নেব। জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে মৌরি, গোটা ধনে, কিছুটা পেঁয়াজের খোসা, তারপরে কিছুটা ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। জলটা ফুটে ফুটে এক পর্যায়ে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে আসবে। জলটা গরম হয়ে গেলে বা ফুটে গেলে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে আমার জল ফুটছিল, আর এদিকে আমি দেখুন পোলাওয়ের চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এদিকে আমি কিছুটা কাজুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। কাজুগুলো ভাজা হয়ে গেলে এবার কিছুটা বেরেস্তা লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজগুলোকে বেশ কুচি কুচি করে কেটে হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। পর যেই পাত্রে পোলাও রান্না করব সেই পাত্রে কিছুটা সাদা তেল দিয়ে চালটাকে ছেড়ে দেব। চালটাকে ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে, নাড়া ছাড়লে হবে না, নাইলে নিচে কিন্তু লেগে যাবে। দেখুন আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ভাজা কাজু আর সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ভালোভাবে মিক্স করে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকেও আবারও ভালোভাবে মিক্স করে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার পোলাওয়ের চালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি সেই ফোটানো জলটা তার মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমার জল একটু কমে গিয়েছিল, তাই আরেকটু আমি জল দিয়ে দিয়েছিলাম। আর জলের মধ্যে আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যে পরে আমি একটু গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার উপর থেকে সম্পূর্ণ বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা দিলে বেশ ফ্লেভারটা ভালো লাগে। এখানে আমার জলটা শুকিয়ে আসলেই আমার কিন্তু পোলাও রেডি হয়ে যাবে। জল দেওয়ার পর কিন্তু উপর নিচ করে কিন্তু চালটা একটু নাড়তে হবে, নইলে নিচেরগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর উপরেরগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে আমার পোলাও রেডি হয়ে গেছে।